ওটসের একটা দারুণ স্বাদের হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে আমার খুব ভালো লাগে আর প্রায় দিনই আমি এটা খেয়ে থাকি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে বাড়িতে যা যা সবজি আছে সব কিছু ভালো করে কেটে নেবে। আমার কাছে ছিল পটল, তারপরে ছিল আলু, তারপরে পালং শাক, টমেটো, আরও অনেক রকম সবজি দেওয়া যায়, গাজরও ছিল। সব নিয়ে নিয়েছি, ভালো করে কুচি করে কেটে নিয়ে ওগুলোকে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর ফোড়নে দিলাম কিছুটা পরিমাণ জিরে। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারো, আমার কাছে বাটার ছিল না, তবে বাটার দিয়ে ভাজলে এটার টেস্টটা আরও ভালো হয়। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর এখানে মা আদা আর কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা বেটে রেখেছিল, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে তোমরা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারো। ব্যাস কিছুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওটসটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি। তোমরা ওই সবজিগুলো ভাজার সময় যদি টমেটোটা অ্যাড করো তাও করতে পারো। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করার পর টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জলটা কিন্তু পরে পরে অ্যাড করতে হবে, মানে জলটা দেবে তারপর কিন্তু কিছুক্ষণ পরে পরেই আবার টেনে নেবে, কারণ ওটা তো সেদ্ধ হবে সমস্ত সবজি ওটস, তার জন্য। তো জলটা আমি পরে পরে একটু একটু করে অ্যাড করেছিলাম। নুন মিষ্টি তো দিতেই হবে, নুন দিলাম। আর দিয়েছিলাম কিছুটা পরিমাণ কাঁচা ছোলা, এখানে বাদামও অ্যাড করতে পারো, তবে মিষ্টিটাও কিন্তু অল্প একটু দেবে, তাহলে খেতে ভালো হবে। আর দিয়েছিলাম আমি একটু ভাজা মশলা মানে আমরা সবাই জানি জিরে, তারপরে গোটা ধনে, গোলমরিচ, এগুলোকে ভালো করে রোস্ট করে গুঁড়ো করা। তারপর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি দিলে এটা খেতে আরও ভালো হয়। এটা না শীতকালে খুব ভালো লাগে, আর যারা ডেলি ডিউটি যাও তারা এই জিনিসটা বানিয়ে ক্যারি করতে পারো, টিফিন টাইমে খাবে, দেখবে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। যাই হোক, লাস্টে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি। তারপর এটাকে আরও যাতে সুন্দর লাগে তার জন্য আমি কিছুটা পরিমাণ স্যালাড, মানে আমার কাছে শশা ছিল তাই শশাগুলো ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। আর স্যালাডে তো শুধু শশা না, গাজর, বিট সব কিছু দিয়ে খাওয়া যায়, শীতকালে তো খুবই ভালো লাগে। এবার আমি শশার উপরে দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস, আর আমার কাছে ছিল সকালবেলায় যেহেতু খাচ্ছিলাম তাই একটু ডিম সেদ্ধ খেয়েছিলাম। ডিম সেদ্ধটা প্রত্যেক দিন আমি খেয়েই থাকি। যাই হোক, আর তোমাদেরকে বলবো আমার পেজটা অবশ্যই ফলো করবে যদি ফেসবুক থেকে দেখো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও, রান্নার ভিডিও দেখার জন্য আর ডেলি ব্লগ দেখার জন্য। চলো আজকে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।